বাগমারায় প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, মৃত্যুশয্যায় ষাটোর্ধ্ব বৃদ্ধ। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার লালমাইয়ে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এই সময় স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ঘরে থাকা বহু মালামাল লোড করে নিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মাহমুদ শাহ আলম। পরিবার সূত্রে জানা যায়, রাত অনুমান ১২টার দিকে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রধান ফটকের পাশে বাউন্ডারি ওয়াল বেয়ে ঘরের প্রধান দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা পরিবারের সকলের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লোড করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক হাজী মোহাম্মদ হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেন ডাকাতরা। আহত বৃদ্ধ হাবিবুর রহমান আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয় আব্দুস সোবহান জানান, এ বাড়িতে আগেও কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। পূর্বে আমিও হামলার শিকার হয়েছিলাম। বাড়িতে হাবিবুর রহমান এবং তার ছোট ছেলে সামির হোসেন ছাড়া পুরুষ লোক বলতে আর কেউ নেই। এই বাড়িটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশেই। ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ডাকাত দলের রেখে যাওয়া একটি মোবাইলও উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। বাইরের মধ্যে পূর্বতে আরও কয়েকটা ঘটনা ঘটছে ডাকাতির, এবং এটার মধ্যে আমি আক্রান্ত হয়েছিলাম একবার। আর পরে আজকে কালকে রাত্রে আনুমানিক 11 থেকে 12টার মধ্যে আমি ডাকাত ঢুকে, তারা প্রায় 20-30 জন লোক ছিল। তারা এখানে অনেক আমার খালুরা অনেক মারধর করে, এবং প্লাস আমার খালুটা এখন জায়গা দৌড়াইতেছে, কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতেছে না ডাক্তার। পাশাপাশিতে আমার খালতা বাইরে তারা মারধর করছে, আমার খালারও মারছে। আর আনুমানিক 4 লক্ষ টাকা নিয়ে গেছে, এমন স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, কিছু মাল সামানা টুকটাক লয়ে গেছে, এবং যাওয়ার সময় তাদের একটা মোবাইল এখানে রেখে গেছে। এখন এই মোবাইলটা পুলিশে কিছু তো আলামত দিয়ে আমাদের থেকে মোবাইলটা তারা নিয়ে গেছে, এবং পরবর্তীতে আপনার সেনাবাহিনী আসছিল, সেনাবাহিনী এটার কিছু আলামত নিয়ে গেছে। এবং এবার এটার যতগুলো ঘটনা এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত আমরা কোনো তথ্য পাই না। এটার মধ্যে যদি আমি আক্রান্ত হয়েছি, এটার জন্য পুলিশ মামলা টামলা হয়েছিল, কোনো আমরা তথ্য এই পর্যন্ত পাইনি বা ডাকাত ধরে নাই। আশা করি প্রশাসন কর্তৃপক্ষ এইবার আর এটা ছাড় দিবে না, যে প্রকার হোক তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক সাজা দেবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাস্থলে ডাকাত দলের রেখে যাওয়া একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে এবং মামলা হবে।